আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে নিয়মিত যথাসময়ে এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দিচ্ছেন। সে কারণে মাবুদের শানে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আশা করছি আল্লাহ তাআলার অতাৎক্ষণিক ইচ্ছায় আর আমাদের তাৎক্ষণিক ইচ্ছায় আমরা সকলেই ভালো আছি, আলহামদুলিল্লাহ। যারা আপনারা শুনছেন আপনারাও ভালো আছেন সেই প্রত্যাশা কামনা করছি। দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের প্রিয় এই প্রোগ্রামটিতে কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সহিহ সাধারণ কোরআন তিলাওয়াত ও অনুবাদ শিক্ষার এই ক্লাসটিতে আপনাদের আবারও আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের 9তম ক্লাসটি। উপস্থিতি, আজকে আমরা শিখব স্বরধ্বনি। আজকে আমরা স্বরধ্বনি শিখব, অর্থাৎ যে ধ্বনি স্বরবর্ণের মতো ব্যঞ্জন বর্ণকে সাহায্য করতে, উচ্চারণ করতে সাহায্য করে তাকে মূলত স্বরধ্বনি বলে। স্বরধ্বনি কাকে বলে? যে ধ্বনি স্বরবর্ণের মতো ব্যঞ্জন বর্ণকে উচ্চারণ করতে সাহায্য করে তাকে মূলত স্বরধ্বনি বলে। এই স্বরধ্বনির আবার শ্রেণী বিভাগ আছে। স্বরধ্বনি হচ্ছে 3 প্রকার। স্বরধ্বনি কয় প্রকার? 3 প্রকার। তার মধ্যে হচ্ছে এক নাম্বারটি হচ্ছে সুকুন, 2 নাম্বার হচ্ছে তানবিন, 3 নাম্বার হচ্ছে সাদ্দা, যেটাকে আমরা তাসদিদ ভাবে চিনি বা দ্বিত্ব চিহ্ন মনে করি। তো আজকের ক্লাসটিতে মূলত আমরা সুকুন শিখবো ইনশাআল্লাহ। তবে চলুন তার আগে পূর্বের ক্লাসগুলো একটু রিভিশন করে আসি। আমরা জানি বাংলার সাহায্যে কোরআনটাকে পড়তে শিখতেছি। কিসের সাহায্যে? বাংলার সাহায্যে। অর্থাৎ প্রতিটি ভাষার স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ আছে, আরবিরও আছে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। আমরা প্রথমে ব্যঞ্জন বর্ণ শিখেছি, এরপরে স্বরবর্ণ শিখেছি। আজকে আমরা স্বরধ্বনিতে এসেছি ইনশাআল্লাহ। স্বরধ্বনিও আমরা শিখে যাব ইনশাআল্লাহ। তো স্বরবর্ণগুলো কি? স্বরবর্ণগুলো মূলত আমরা যে আলিফ থেকে ইয়া পর্যন্ত হরফগুলো শিখেছি এগুলোকে মূলত আমরা স্বরবর্ণ বলছি, অর্থাৎ আলিফ, বা, তা, সা, জিম, হা, খ এগুলোই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণগুলো কি? ব্যঞ্জন বর্ণ। মূলত আমরা যে আলিফ, বা, তা, সা, জিম, হা, খ এগুলোই মূলত হচ্ছে ব্যঞ্জন বর্ণ। আমরা মূলত হচ্ছে ব্যঞ্জন বর্ণ যেগুলোকে আমরা চিনি বাংলায়, আর আরবিতে হচ্ছে ব্যঞ্জন বর্ণ কোনগুলো? আরবি হরফগুলো আলিফ থেকে ইয়া, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ এগুলো হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কাকে বলে? যে বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া নিজেই নিজে উচ্চারিত হতে পারে তাকে মূলত আমরা ব্যঞ্জন বর্ণ বলি। তো যেমন বা হচ্ছে একটি ব্যঞ্জন বর্ণ, এর সাথে যে আটা আছে এটাই হচ্ছে স্বরবর্ণ। এভাবে করে যদি বাংলায় আপনাদের উদাহরণ একটা দেই, কটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এর সাথে যে অটা আছে এই অটাই হচ্ছে স্বরবর্ণ। তো আমরা ব্যঞ্জন বর্ণগুলোকে খুব চমৎকার ভাবে শিখে এসেছি ইনশাআল্লাহ। এই ব্যঞ্জন বর্ণগুলোকে শেখার জন্য আমাদের 5টি বিষয় মনে রাখার কথা ছিল। তার 1 নাম্বারটা হচ্ছে মূলনীতি। মূলনীতিটা কি? আমরা কান দিয়ে শুনবো, খুব বারবার শুনবো, শুনে অনুধাবন করব, এরপরে মুখ দিয়ে বারবার আমরা বলার চেষ্টা করব, প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এরপরে এই ব্যঞ্জন বর্ণ, এই আরবি হরফগুলো থেকে আমরা মোটা অক্ষরগুলোকে পার্থক্য করেছি, যুক্ত এবং বিযুক্ত অবস্থায় চিনেছি। পবিত্র গ্রন্থে কোরআন শরীফে শুরুর দিকে এক অবস্থায় হরফগুলো থাকে, মধ্যখানে একটি অবস্থায় থাকে এবং শেষের দিকে এক অবস্থায় থাকে। আমরা এইভাবে করে আরবি হরফ 29টি বা 28টিকে খুব সুন্দরভাবে শিখে এসেছি ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আমরা স্বরবর্ণ চিনেছি। স্বরবর্ণ হচ্ছে আরবিতে 2 প্রকার। আরবিতে কয় প্রকার? 2 প্রকার। একটি হচ্ছে হর্ষ স্বরবর্ণ হারকাতে কাসিরা, আরেকটি হচ্ছে দীর্ঘ স্বরবর্ণ হারকাতে তবিলা। হারকাতে কাসিরা আবার 3টি। কি কি? ফাতহা, কাসরা, দম্মা। ফাতহাটা কি? বাংলায় সেটাকে বলা হচ্ছে আকার, কাসরাটা হচ্ছে বাংলায় ইকার এবং দম্মা হচ্ছে বাংলায় উকার। আমরা এগুলো চিনে এসেছি আর ব্যঞ্জন বর্ণগুলোকে দিয়ে অনেক সুন্দরভাবে প্র্যাকটিস করে এসেছি। এবং দীর্ঘ স্বরবর্ণ আমরা শিখেছি। দীর্ঘ স্বরবর্ণ হচ্ছে 3টি, অর্থাৎ হারকাতে তবিলা। একটা হচ্ছে কাসিরা আর একটা হচ্ছে তবিলা। একটা হচ্ছে ছোট খাটো অদীর্ঘ, আর তবিলাটা হচ্ছে দীর্ঘ, একটু টেনে পড়তে হয়। এর সাথে মদের অক্ষর আছে। মদের অক্ষর কয়টি? আলিফ, ওয়াও, ইয়া। এই হারকাতে তবিলা মদের অক্ষর দিয়ে আমরা প্র্যাকটিস করেছি ব্যঞ্জন বর্ণগুলোকে। এই হচ্ছে আমাদের পূর্বের ক্লাসের একটি ছোট্ট রিভিশন আমরা দিয়ে আসলাম। আজকে চলুন আমরা আপনাদের সাথে শেয়ার করব স্বরধ্বনি। তো আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সুবিধার্থে।
আজকে আমরা পড়ব স্বরধ্বনি। যে স্বরধ্বনি, এখন স্বরধ্বনিটা কি চলুন আমরা দেখি। আমি যে কথাটি এর আগে বলেছি সংজ্ঞাটা, যে ধ্বনি স্বরবর্ণের মতো ব্যঞ্জনবর্ণকে উচ্চারণ করতে সাহায্য করে তাকে মূলত কি বলে? স্বরধ্বনি বলে। এখানে বাংলাগুলো দেয়া আছে। এর শ্রেণী বিভাগ সম্পর্কে আমি আপনাদের ধারণা দিয়েছি। এর শ্রেণী বিভাগ তিন প্রকার। একটি হচ্ছে সুকুন। এই যে দেখুন, এক নাম্বারটা হচ্ছে সুকুন। আরবি চিহ্নটা দেখুন, এটা বিভিন্ন কোরআন শরীফে এই সুকুনটা বিভিন্ন ভাবে দেয়া থাকে। এরকম ভাবে দেয়া থাকে, এরকম ভাবে দেয়া থাকে। আর এই লাল রং দিয়ে যে আমরা এখানে চিহ্নটা দিয়েছি, এভাবেও করে কিন্তু আরবি কোরআন শরীফ গুলোতে হ্যাঁ সুকুনটা দেয়া থাকে। বিশেষ করে কোরআন রিসার্চ ফাউন্ডেশন যে কোরআনটা জাতির জন্য নিয়ে এসছে, আমাদের কোরআন শরীফে ঠিক এভাবে করে সুকুনটা আমরা দিয়ে এটাকে চিহ্নিত করেছি। বাংলার প্রতিচিহ্ন, বাংলায় হর্ষন্ত যেটাকে বলা হয়, হর্ষ চিহ্ন, এই যে এটি হচ্ছে হর্ষ চিহ্ন, এভাবে মূলত থাকে। এরপর হচ্ছে তানবিন, সাদ্দা, তাসদিদ বা দ্বিত্ব চিহ্ন। এগুলো আমরা 2 নম্বর ক্লাসটা, এর পরের দিন 3 নম্বর ক্লাসটা, তারপরের দিনে আমরা এগুলো এভাবে করে শেষ করবো ইনশাল্লাহ। তো আজকের আলোচনা হচ্ছে সুকুন। আমরা আজকে কি কি শিখবো? সুকুন অর্থাৎ আরবি, আমি আবার বলছি, আরবি চিহ্ন হচ্ছে এটা। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখার বিষয়। এটা একবার মনে রাখলে আপনি আপনার সারা জীবনেই কোরআন শরীফ খুব সহজে পড়তে পারবেন। এই পদ্ধতি আপনাদের জন্য এত সহজ, এত সহজ, যা আপনার জীবনে আর কোনোদিনও ভুলবেন না। একদম পানির মতো সহজ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সৃজনশীল একটি পদ্ধতি এবং গবেষণামূলক একটি পদ্ধতি। বাংলাদেশে প্রথম কোরআন রিসার্চ ফাউন্ডেশন আরো বেশ কয়েকটি সংগঠনের সাথে মিলিত হয়ে একটি সুন্দর সিলেবাস আপনাদের সামনে নিয়ে এসে উপস্থিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি এইটা যদি আপনারা একবার বুঝতে পারেন, পড়তে পারেন, আপনার জীবনে আর কখনো কোরআন পড়তে ভুলবেন না। অনেকেই বলেন যে ছোটবেলায় পড়েছিলাম এখন ভুলে গেছি, কিন্তু না, এটা যখন একবার আপনি শিখবেন আর কখনো ভুলে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আল্লাহ তাআলা আপনাদেরকে সাহায্য করবেন মনে রাখার জন্য। তো মনে রাখতে হবে, এটা সুকুন, এটা হচ্ছে আরবি সুকুন। দেখুন এই সুকুন গুলো, আরবি চিহ্নটা। আর বাংলার প্রতিচিহ্ন হচ্ছে হর্ষন্ত, হর্ষ চিহ্ন যেটাকে আমরা বলে থাকি। তো চলুন স্বরধ্বনির সুকুন সম্পর্কে আমরা আলোচনা করি। সুকুনটা কি? হারকাত অনুপস্থিত থাকা অবস্থাকে সুকুন বলে। হারকাত অনুপস্থিত থাকা অবস্থাকে কি বলে? সুকুন বলে। অর্থাৎ যেখানে যেই হরফটির উপরে কি থাকবে না? ফাতহা থাকবে না, কাসরা থাকবে না এবং দম্মা থাকবে না, সেটাকে আমরা হচ্ছে চিহ্নিত করব যে না, এটাতে একটা, এই হরফটার উপরে একটা সুকুন আছে। এই জন্য এখানে বলা হয়েছে হারকাত অনুপস্থিত থাকা অবস্থাকে কি বলা হয়? সুকুন বলা হয়। সুকুনের নিজস্ব কোনো আওয়াজ নেই। হ্যাঁ, সুকুনের নিজস্ব কোনো আওয়াজ নেই। সুকুন অর্থ হচ্ছে স্থির হওয়া বা থেমে যাওয়া। সুকুনের অর্থটা কি? সুকুনের অর্থ হচ্ছে স্থির হওয়া বা থেমে যাওয়া। এটিকে সুকুন বলার কারণটা কি? আমরা এটাকে কেন সুকুন বলছি? উচ্চারণের সময় সুকুন যুক্ত অক্ষরের উচ্চারণ স্থলে আওয়াজ কিছুক্ষণের জন্য থেমে যায় এবং পরের অক্ষরের উচ্চারণ স্থলে স্থানান্তর না হওয়া পর্যন্ত আওয়াজ সেখানে স্থির থাকে। কথাটা অনেকটা বড় না? তো ফর এক্সাম্পল আপনাদের জন্য একটা রেখেছি, চলুন আমরা এক্সাম্পলটা দেখি। ইয়াকতুবু, ইয়াকতুবু শব্দটি কাফ অক্ষরটি সাকিন তথা সুকুন যুক্ত। আমাকে কিন্তু একটু হলেও রেস্ট দিয়েছে, থামিয়ে দিয়েছে। দেখুন এই যে কাফটা, কাফের উপরে কি আছে? একটা হর্ষ চিহ্ন আছে। বাংলায় এটা হর্ষ চিহ্ন, হ্যাঁ, হর্ষন্ত। তো ইয়া আকার, ইয়া আকার, কাফে হর্ষ। আমি যদি উচ্চারণ করি তাহলে কি হচ্ছে? ইয়াক তুবু, ইয়াক তুবু। আমাকে কিন্তু আটকে দিয়েছে। হ্যাঁ, আটকে যাওয়া বা থেমে যাওয়া সুকুন শব্দের অর্থ। এই যে উচ্চারণের সময় অক্ষরটি আমরা পিডিএফ আপনাদেরকে দিয়েছি, বাংলা লেখাগুলো আপনাদের একেবারে কোনো টিচার লাগবে না, যাতে একাই একাই নিজে বাড়িতে পড়ে শিখতে পারেন। সেজন্য কিন্তু সব কথাগুলোই আপনাদের এখানে লিখে দেওয়া আছে। পিডিএফটা অসাধারণ। আমি আশা করছি আপনাদের হাতে পিডিএফটা পৌঁছে যাবে। দেখুন পরের অক্ষর তা, ইয়াক তুবু উচ্চারণের জন্য স্থানান্তর না হওয়া পর্যন্ত আওয়াজ কাফ অক্ষরে স্থির থাকবে। অর্থাৎ এই যে কাফটা আছে এখানে, ইয়াক তুবু, যতক্ষণ পর্যন্ত তা আমি না করি, স্থানান্তরিত না করি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আমি থেমে আছি। বাংলায় এই উচ্চারণ হস তথা হসন্ত চিহ্নর মতো হবে। কি হবে? হস তথা হসন্ত চিহ্নর মতো হবে। কিছু বইয়ে হস চিহ্নকে যজম লেখা হয়, এটি সঠিক নয়।
আমরা আমরা কিন্তু আমাদের সমাজে উর্দু ফার্সিতে একটা নিয়ম শিখে এসেছি যে এটা যজম, এটা সঠিক নয়, এটা ভুল। হ্যাঁ, তো আমরা কি বলবো, হয় হস চিহ্ন বলবো, নয়তোবা বলবো এটাকে সুকুন। কারণ আরবি ব্যাকরণে যজম বলে শব্দের শেষে সুকুন হওয়াকে, যা সুকুন ছাড়াও হতে পারে। সুকুনের আকৃতি দেখুন, আরবি নিয়মে ছাপা আকৃতি হচ্ছে এটা। বিভিন্ন কোরআন শরীফে আপনারা দেখবেন সুকুনটা হচ্ছে আরবি নিয়মে ছাপানো এরকমটা থাকে, আর উর্দু ফার্সি নিয়মে ছাপা হচ্ছে এটা। আরবি হাদিস ও দোয়াতে লিখা আকৃতি হচ্ছে এটা, যেটা আমাদের কোরআন শরীফে আছে। সুকুন সবকটি ফাতহা, কাসরা এবং দম্মা হারকাতের সাথে মিলিত হয়ে উচ্চারিত হতে পারে। হ্যাঁ, ফাতহা, কাসরা এবং দম্মা এই সবকটির সাথে কিন্তু মিলিত হয়ে উচ্চারিত হতে পারে। তো চলুন ফাতহাযুক্ত অক্ষরের সাথে মিলিত সুকুনের উচ্চারণটা আমরা আজকে প্র্যাকটিস করব ব্যঞ্জন বর্ণগুলো অর্থাৎ আরবি হরফগুলো দিয়ে। এই হচ্ছে বাংলায় আমরা পড়ছি হামজা আকার, হামজা হস, আ, হামজা আকার, হামজা হস, আ, বা আকার, বা হস, আব, 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 হামজা আকার, তা হস, আত, আত, হামজা আকার, সা হস, আস, 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 হামজা আকার, জিম হস, আজ, 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 হামজা আকার, হা হস, আহ, 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 হামজা আকার, খ হস, আহ, আহ, আহ। হ্যাঁ, তো হামজা ফাতহা, হামজা সুকুন, আপনি যদি আরবি দিয়ে পড়েন হামজা ফাতহা, হামজা সুকুন, আ, হামজা ফাতহা, বা সুকুন, আব, এটা কিন্তু সুকুন। হ্যাঁ, এটা সুকুন। উর্দু ফার্সিতে আমরা যা শিখেছি সেটা না, উর্দু ফার্সিতে এটার নাম কি বলা হয়, যজম বলা হতো, কিন্তু এটা সুকুন নাহলে বা হর্ষন্ত চিহ্ন, হর্ষ চিহ্ন। এটা আমরা কি শিখছি, বাংলার সাহায্যে কোরআনটাকে খুব সহজে পড়তে শিখতেছি। এরপরে দেখুন হামজা আকার, দালে হস, আদ, আদ, হামজা আকার, জালে হস, আদ, হামজা আকার, রয়ে হস, আর, আর, হামজা আকার, ঝাই হস, আজ, আজ, হামজা আকার, সিনে হস, আস, আস, আস। পার্থক্যগুলো এখানে দেখতে হবে, সিন, শিন, সদ, এই তিনটি হরফের মধ্যে পার্থক্যগুলো আপনারা মনে রাখবেন। একটি হচ্ছে সিন, কি, সিন, শিন, সদ, সদ, শুনে শুনে পার্থক্যগুলো করবেন। হ্যাঁ, আস, এরপরে হচ্ছে আশ, 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 এটি আস, বানান করি আমরা, হামজা আকার, সিনে হস, আস, আস, হামজা আকার, শিনে হস, আশ, 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 হামজা আকার, সদে হস, আস, 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 হামজা আকার, দদে হস, আউদ, হামজা আকার, ততে হস, আউত, হামজা আকার, জতে হস, আউ, 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 হামজা আকার, আইনে হস, আ, 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 হামজা আকার, গয়নে হস, আউ, 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 হামজা আকার, ফাই হস, আফ, 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 হামজা আকার, কফে হস, আক, আক, আক। আমি আবার বলছি, যারা পরে যুক্ত হয়েছেন, এটা হচ্ছে হস বলতে সুকুন। যারা পরে যুক্ত হয়েছেন আপনাদের সুবিধার্থে বলছি, আজকে আমরা হ্যাঁ স্বরধ্বনিগুলো পড়তেছি, স্বরধ্বনি তিনটি, তার মধ্যে একটি হচ্ছে সুকুন। আজকে আমরা সুকুন পড়তেছি, সুকুন দিয়ে ব্যঞ্জন বর্ণগুলোকে প্র্যাকটিস করছি। হ্যাঁ, এটাকে বাংলায় হস বলা হয়, আরবিতে এটাকে সুকুন বলা হয়।
বাংলায় এটাকে হস বলা হয়, আরবিতে এটাকে সুকুন বলা হয়। যারা পরযুক্ত হয়েছেন আপনাদের সুবিধার্থে আমরা বাংলার মাধ্যমে উচ্চারণ করে যাচ্ছি। আক, হামজা আকার কাফে হস, আক আক। আক, এটা হচ্ছে আক আক। দুইটার মধ্যে পার্থক্য কিন্তু আছে, হ্যাঁ। কফ কাফ, কফ কাফ। হ্যাঁ, কাফটা হচ্ছে, এটা হচ্ছে সিফাত। এটা হচ্ছে বাতাসটা একটু চালু থাকে। যাই হোক, এখানে অনেক বিষয় আছে, আপনারা শুধু আওয়াজটা শুনে শুনে নিজেরাই পার্থক্য করবেন। আক আক আক। হামজা আকার লামে হস, আল। হামজা আকার মিমে হস, আম আম আম। হামজা আকার নুনে হস, আন। হামজা আকার ওয়ায় হস, আউ আউ আউ। হামজা আকার হাই হস, আহ আহ আহ। হামজা আকার ইয়াই হস, আই 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 আই। এখন চলুন এই যে ব্যঞ্জন বর্ণগুলো সুকুন দিয়ে আমরা পড়লাম বা হস দিয়ে পড়লাম, এর বানানগুলো দেখে নিই। ফাতহাযুক্ত অক্ষরের সাথে মিলিত সুকুনের বানান। এটা অক্ষর, বাংলা বানানটা দেখুন। বাংলা হামজা আকার হামজা হস, এই যে হামজা আকার হামজা হস লিখে দেয়া আছে। এই পিডিএফটা আপনাদের হাতে গেলে যাতে আপনারা নিজেরাই বাসায় বসে বসে একাই, কারো সাহায্য দরকার নেই, একাই বাসায় বসে বসে যাতে আপনি পড়তে পারেন, সেই জন্য কিন্তু আপনাদের জন্য বাংলায় বানানো করে দেয়া হয়েছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার যত মানুষ আছে বাংলা ভাষাভাষী সবাই কোরআনটাকে পড়তে শিখুক, কোরআন মাফিক তার নিজের জীবনটাকে গুছাক। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। কোরআনে কি বলা হয়েছে, আল্লাহ তাআলা কি বলেছেন, সেটাই আমরা খুব দ্রুত জাতির সকল মানুষদেরকে বোঝাতে চাই। এটি হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। তো দেখুন এখানে হামজা আকার হামজা হস, হামজা আকার হামজা হস। আ, আরবিতে কি দেখুন, হামজা ফাতহা হামজা সুকুন। এটা হামজা ফাতহা হামজা সুকুন। এই হস যেটাকে বলছি এটা কিন্তু সুকুন। আমরা বাংলায় এটাকে হস বলছি, কিন্তু আরবিতে এটা সুকুন। বা হামজা আকার বা হস, এই যে হামজা আকার বা হস বানান করে দেয়া আছে। আরবিতে দেখুন হামজা ফাতহা বা সুকুন, আব। এরপরে দেখুন তা, বানান করে দেয়া আছে বাংলায় হামজা আকার তা হস, আত। আরবিতে দেখুন হামজা ফাতহা তা সুকুন, আত। সা দেখুন, সা 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 হামজা আকার সা হস, আস। হামজা ফাতহা সা সুকুন, আস। জিম, বাংলায় বানান করি হামজা আকার জিম হস, আজ আজ। আরবিতে বানান করি হামজা ফাতহা জিম সুকুন, আজ আজ। হা দেখুন হামজা আকার হা হস, আহ আহ। হামজা ফাতহা হা সুকুন, আহ। এরপরে দেখুন হামজা আকার খ হস, আখ 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 আখ। হামজা ফাতহা খ সুকুন, আখ আখ। দাল দেখুন হামজা আকার দাল হস, আদ আদ আদ। হামজা ফাতহা দাল সুকুন, আদ। একটা আমরা বাংলায় বানান করছি আর একটি আরবি দিয়ে বানানটা করা আছে। এটি হচ্ছে বাংলায় হস চিহ্ন, হসন্ত চিহ্ন বা হস চিহ্ন। আরবিতে হচ্ছে এটি সুকুন। আরবিতে এটাকে সুকুন বলা হয়, হ্যাঁ, আরবিতে এটাকে সুকুন বলা হয়। তাহলে আমরা আপনাদের থেকে একজনের থেকে শুনতে চাই, আমি যেভাবে ঠিক বানান করে আসলাম, আপনাদের থেকে যদি একজন আমাকে শোনাতেন হামজা আকার হামজা হস, আ, এভাবে করে পড়ে শোনান প্লিজ। হামজা আকার বা হস, আব। হামজা আকার তা হস, আত। হামজা আকার হা হস, আহ। হামজা আকার জিম হস, আজ। হামজা আকার হা হস, আহ। হামজা আকার আহ। হামজা আকার খ হস, আখ আখ আখ। হামজা আকার দাল হস, আদ। হামজা আকার রাল দাল হস, আজ। হামজা আকার র হস, আর। হামজা হামজা আকার ঝাই হস, আজ 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 আজ। আজ
আজ আজ আজ আবার সা যেন না হয়, হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা আজ 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 তাই আজ আস না, হামজাকার সিন হস আস আস হামজাকার শিন হস আশ হামজাকার সদ হস আস 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 হামজাকার ভেরি গুড। আপনি নয়, অন্য আরেকজনের থেকে শুনতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা 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 ভাইয়া, হ্যাঁ জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। আরেকজনের থেকে শুনি। রাকিব ভাই আপনি বলেন। আউদ হামজা আকার দদ হস আউদ। আমি আরেকজনের থেকে শুনতে চাচ্ছি। হামজা আকার দদ হস আউদ। হামজা আকার দদ হস আউদ। আউদ হামজা আকার ত হস আউদ। আউদ ভেরি গুড। হামজা আকার জ হস আউদ। আউদ আউদ। হামজা আকার আইন হস আহ আও আহ আও আহ আও। আহ ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর হামজা আকার গাইন হস গাইন না গয়েন, গয়েন গয়েন। হ্যাঁ গাইন হামজা আকার গাইন হস গাইন না গয়েন গয়েন। গাইন হস আগ আও আগ আও। আগ। ভেরি গুড। এরপর হামজা আকার ফা হস আফ আফ। হামজা আকার খ হস আখ। খ না, এটা কফ। কফ। হামজা আকার কফ হস আখ আক আখ আক। আখ। হামজা আকার কাফ হস আখ আখ আক। আখ। হ্যাঁ আক। আখ। একটা হামজা আকার লাম হস। পার্থক্যটা একটু শুনুন। হামজা আকার কফ হস যেটা আক আক। হ্যাঁ, আর এটি হচ্ছে আমার মুখের দিকেও তাকাতে হবে। আর এটি হচ্ছে আক আক। হ্যাঁ আক। ঠিক আছে, ভেরি গুড। আক। হ্যাঁ হামজা আকার লাম হস আল আল আল। হামজা আকার নুন মিম হস আম আম। ভেরি গুড। হামজা আকার নুন হস আন আন। গুড। হামজা আকার ওয়াও হস আউ আউ আউ। আউ। হামজা আকার হা হস আহ আহ হামজা আহ আহ। আহ আহ। একটা হচ্ছে আহ আর একটা হচ্ছে আহ 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 আহ। আর হামজা আকার ইয়া হস আই আই। ভেরি গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আজকে আমরা শিখব কাসরা যুক্ত অক্ষরের সাথে মিলিত সুকুনের উচ্চারণ। এতক্ষণে আমরা শিখলাম ফাতহা যুক্ত অর্থাৎ আকার যুক্ত। হ্যাঁ, এখন শিখব ইকার যুক্ত অর্থাৎ কাসরা যুক্ত। চলুন, ঠিক একই হামজা ইকার হামজা হস ই, হামজা ইকার বা হস ইব, হামজা ইকার বা হস ইত। আগে শুনতে হবে আমার সাথে না, আমি যে উচ্চারণগুলো করছি এটা শুনতে হবে। হ্যাঁ, আমাদের মূলনীতি কি? আমাদের মূলনীতি হচ্ছে আমরা শুনবো, অনুধাবন করব, এরপরে মুখ দিয়ে বারবার বলবো। ঠিক আছে? তাহলে কি হবে, এতে করে আমাদের যে উচ্চারণগুলো আছে উচ্চারণগত সমস্যাগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আমরা স্বরধ্বনি শিখছি। স্বরধ্বনির শ্রেণী তিনটির মধ্যে 1 নাম্বারটা সুকুন আজকে আমরা শিখতেছি। এটাকে বাংলায় হস বলা হয়, আরবিতে এটাকে সুকুন বলা হয়। হ্যাঁ, ঠিক আছে, চলুন তাহলে কন্টিনিউ করি। হামজা ইকার তা হস, হামজা ইকার তা হস ইত, হামজা ইকার সা হস ইস ইস ইস, হামজা ইকার জিম হস ইজ, হামজা ইকার হা হস ইহ ইহ ইহ, হামজা ইকার খ হস ইখ ইখ, হামজা ইকার দাল হস ইদ ইদ, হামজা ইকার জাল হস ইজ ইজ ইজ, হামজা ইকার র হস ইর ইর,
হামজা ইকার ঝাই হস ইজ 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 হামজা ইকার সিন হস ইস ইস হামজা ইকার শিন হস ইশ 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 হামজা ইকার সদ হস ইস এই পার্থক্যগুলো আমি করে দিচ্ছি খুব ভালোভাবে মনে রাখতে হবে সিন শিন সদ এই তিনটার পার্থক্যটা দেখুন একবার খেয়াল করে ইস ইস ইশ ইশ ইস 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 একটু পার্থক্যটা আছে হ্যাঁ আপনারা শুনে শুনে প্র্যাকটিস করবেন বেশি বেশি করে শুনবেন প্র্যাকটিস করবেন দেখবেন ইনশাআল্লাহ হয়ে গেছে এরপরে দেখুন বদ হামজা ইকার বদ হস ইদ ইদ হামজা ইকার ত হস ইদ হামজা ইকার আইন হস ইর 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 হামজা ইকার গাইন হস ইগ ইগ হামজা ইকার ফা হস ইফ হামজা ইকার কফ হস ইক 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 হামজা ইকার কাফ হস ইক ইক হামজা ইকার লাম হস ইল ইল হামজা ইকার মিম হস ইম ইম হামজা ইকার নুন হস ইন ইন হামজা ইকার ওয়াও হস ইউ হ্যাঁ হামজা ইকার হা হস ইহ হামজা ইকার ইয়া হস ই ই ই কাসরাযুক্ত অক্ষরের সাথে মিলিত সুকুনের বানান আপনারা যাতে আমাকে না পেয়েও নিজেরাই বানান করতে পারেন সেজন্য দেখুন বানানগুলো আপনাদের জন্য কত সহজ করে দেয়া হয়েছে হামজা ইকার হামজা হস হামজা ইকার হামজা হস হামজা ইকার হামজা হস তাই না আরবিতে দেখুন হামজা কাসরা হামজা সুকুন ই বাটা দেখুন বানান করা আছে এই জায়গায় হামজা ইকার বা হস হামজা ইকার বা হস ইব আরবিতে দেখুন হামজা কাসরা বা সুকুন ইব তা অক্ষরটা দেখুন হামজা ইকার তা হস ইত আরবিটা দেখুন হামজা কাসরা তা সুকুন ইত সা হামজা ইকার সা হস ইফ হামজা কাসরা সা সুকুন ইফ এভাবে করে বানান করে দেয়া আছে কয়েকটি তো আপনাদের থেকে আমি ইকার দিয়ে শুনতে চাই কেউ একজন পড়ে আমাকে শোনান হামজা ইকার হামজা হস ইহ হামজা হামজা ইকার বা হস ইবে হামজা ইকার তা হস ইতি হামজা ইকার সা হস ইস হামজা ইকার ইস হামজা ইকার জিম হস ইজ হামজা ইকার ইজ হামজা ইকার হা হস ইহ ইহ হামজা ইক ইহ 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 হামজা ইকার খ হস ইক হামজা ইকার দাল হস ইদ হামজা ইকার দাল হস ইজ ইজ হামজা ইজ 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 হামজা ইকার র হস ইর 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 হামজা ইকার ঝাই হস ইজ 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 হামজা ইকার সিন হস ইস ইস হামজা ইস 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 হামজা ইকার হামজা ইকার শিন হস ইস ইশ ভেরি গুড ইস হামজা ইকার সাদ হস ইস 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 সিন শিন সদ সিন শিন সাদ এই তিনটি হরফ বারবার শুনে প্র্যাকটিস করব আমরা কেমন ইস ইশ ইস হ্যাঁ ইস হামজা ইকার আলিফ লেখা দোয়া হস হামজা পড়ুন ঠিক আছে হামজা ইকার দদ হস ইব ইব হামজা লেখা দোয়া হাসিস ইজ না হামজা ইব ইব হ্যাঁ এরপরে
ক হামজা হামজা ইকার ক হস ইত 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 হামজা ইকার জ হস জ জই ইল জ ইজ ইল ইজ ইল ইস ইজ তারপর ইজ হামজা ইকার আইন হস ইউ ইর ইউ এ ইর হামজা ইকার গয়েন হস ইগ ইল ইগ ইল ইগ ইল আম ইল ইয়ম ইল ইগ ইয়ম তারপর হামজা কা হস ইফ ইফ ইস হামজা ইকার কফ হস কাফ হস ইক 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 এরপর হামজা ইয়াক কাফ হস ইক ইয়াক ইক ইক হামজা ইকার নাম হস ইল 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 হামজা ইকার নুন হস ইম ইম হামজা ইকার নুন হস ইন ইন হামজা ইকার অ হস ইউ 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 এটা হামজা হামজা ইকার হা হস ইহ 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 এখানে দুইটা হা আমাদের দুইটা হা হা আছে না আমরা হচ্ছে পার্থক্য করে দেই শুনুন একটা হচ্ছে হামজা ইকার ইহদিনা হা হস ইহ হা ইহ আর একটা হচ্ছে এটা হচ্ছে হামজা ইকার হা হস ইহ ইহ ই ইহ 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 এটা এরপর হামজা ইকার ইহ ইয়া হস ইহ ই ই ই ই ই ভি ভেরি গুড আপনি খুব সুন্দর করেছেন অসাধারণ এভাবে করে প্র্যাকটিস করতে হবে আমরা দেখছি ছোট্ট সোনা বন্ধুরা হাসছেন হ্যাঁ দোয়া করবেন আমাদের জন্য বেশি বেশি আলহামদুলিল্লাহ অবশ্যই ফিয়ামানিল্লাহ আল্লাহ তাআলা খুব দ্রুত আপনাদেরকে কোরআন শেখার সুযোগ করে দিক আমরা আপনাদের জন্য এভাবে করে কন্টিনিউ প্রতি মাসে আমরা ক্লাস থাকবে ইনশাআল্লাহ আপনারা দোয়া না করলে আমরা ভালোভাবে শিখতে পারবো না না অবশ্যই শিখতে পারবেন আল্লাহ তাআলা এটাকে সহজ করে দিয়েছেন কোরআনটাকে সবার জন্য আমরা শুধু একটু ধরে বসলে আমরা শিখতে পারবো 24 আওয়ার সেখান থেকে আধা ঘন্টা যদি আমি একটু সময় দেই আল্লাহ তাআলা আমাদেরকে স্বয়ং নিজেই সাহায্য করবেন আর আমরা এত সুন্দর সহজ ভাবে আপনাদেরকে শেখাচ্ছি বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা ইয়াসসির ওয়ালা তুআসসির বাশশির ওয়ালা তুনাফির তোমরা সহজ করো কঠিন করো না আমরা কিন্তু সহজ ভাবে উপস্থাপন করছি আপনাদের মাঝে হ্যাঁ আশা করছি আপনাদের উপস্থাপনাটা অনেক সুন্দর অনেক সুন্দর বলার আমরা নেক্সট আমাদের যে দম্মাযুক্ত অক্ষরের সাথে মিলিত সুকুনের উচ্চারণগুলো আমরা একটু দেখি জি আমরা শিখলাম কি ফাতহা কাসরা এখন শিখবো দম্মা অর্থাৎ যেটা উকার দিয়ে আমরা এখন ব্যঞ্জন বর্ণগুলোকে প্র্যাকটিস করব হ্যাঁ তো চলুন হামজা উকার হামজা হস উ হামজা উকার হামজা হস উ হামজা উকার হামজা হস উ আমি আগে এখন অ্যাক্সেস না দেওয়াটা বেটার কেন আমরা এখন প্রথমবার শুনবো দ্বিতীয়বার যখন বলবো তখন আমরা আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ হামজা উকার বা হস উবু 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 হামজা উকার তা হস উত হামজা উকার তা হস উস হামজা উকার জিম হস উজ হামজা উকার হা হস উহ হামজা উকার খ হস উখ 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 এটা একটু খেয়াল রাখবেন যেমন হামজা উকার হা হস উহ উখ হামজা উকার দাল হস উদ যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদের বলে রাখি এই যে হস বলছি এটাকে আরবিতে সুকুন বলা হয় এই যে হস বলছি এটাকে আরবিতে সুকুন বলা হয় আজকে আমরা স্বরধ্বনি শিখছি স্বরধ্বনি তিনটি একটি হচ্ছে সুকুন এক নাম্বারটা আমরা শিখতেছি আরো দুইটা আছে একটা হচ্ছে তানবিন আর একটা হচ্ছে সিদ্ধা আমরা এক নাম্বারটা শিখছি সুকুনটা হ্যাঁ তো হামজা উকার জাল হস উজ 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 হামজা উকার র হস
উর হামজা উকার জাই হস উজ উজ হামজা উকার সিন হস উস উস হামজা উকার শিন হস উস 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 হামজা উকার সদ হস উস 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 এখানে এই তিনটি হরফ সবসময় আমি আপনাদেরকে চিনিয়ে দিতে চাই উচ্চারণটা পার্থক্যটা দেখুন একটা হচ্ছে উস উস একটি হচ্ছে উস উস আরেকটি হচ্ছে উস 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 শুনে শুনে আপনারা প্র্যাকটিস করবেন হামজা উকার দদ হস উদ হামজা উকার ত হস উত 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 হামজা উকার জ হস উল 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 হামজা উকার আইন হস উ উ উ উ উ হামজা উকার গইন হস উগ 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 হামজা উকার ফা হস উফ 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 হামজা উকার কফ হস উক 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 হামজা উকার কাফ হস উক উক দুইটার মধ্যে পার্থক্য দেখুন একটা হচ্ছে উক আরেকটা হচ্ছে উক 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 আরেকটা হচ্ছে উক উক হামজা উকার লাম হস উল হামজা উকার মিম হস হামজা উকার নুন হস উন হামজা উকার ওয়াও হস উ উ হামজা উকার হা হস উহ উহ দুইটা হা একটা হা আর একটা হচ্ছে হা একটা হচ্ছে উহ আরেকটা হচ্ছে উহ উহ আরেকটা হচ্ছে উহ আরেকটা হচ্ছে উহ এটা হচ্ছে কি উহ আরেকটা হচ্ছে উহ 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 আর এটি উহ হামজা উকার ইয়া হস ইউ 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 এভাবে করে উচ্চারণ করতে হবে দম্মাযুক্ত অক্ষরের সাথে মিলিত সুকুনের বানান আমরা দেখি হ্যাঁ অক্ষর হামজা হামজা উকার হামজা হস আপনাদের সুবিধার্থে আমরা বানানটা এখানে দিয়েছি হামজা উকার হামজা হস এই যে হামজা উকার হামজা হস বাংলায় বানান করে দেয়া আছে হামজা উকার হামজা হস আরবিতে দেখুন হামজা দম্মা হামজা সুকুন ও বাতে বানানটা দেখুন হামজা উকার বা হস উব আরবিতে বানানটা দেখুন হামজা দম্মা বা সুকুন উব তা দেখুন বানান হামজা উকার তা হস উত আরবিটা বানান করুন হামজা দম্মা তা সুকুন উত বাংলায় বানান করি সা হামজা উকার সা হস উস আরবিতে বানান করছি হামজা দম্মা সা সুকুন উস উস এভাবে করে জিম হা খ দাল দাল দেখুন বানানটা করি বাংলায় হামজা উকার দাল হস উদ আরবি বানান করি হামজা দম্মা দাল সুকুন উদ এইভাবে করে আমরা বানান করব আপনাদের থেকে এখন শুনতে চাই একজনের থেকে হামজা উকার হামজা হস উ কেউ একজন শোনাবেন প্লিজ হামজা উকার হামজা হস উ উ উ হামজা উকার বা হস উব হামজা উকার তা হস উত দেখছি তো তখন ভালো 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 যাও হামজা উকার সা হস উস উস হামজা উকার জিম হস উজ উজ হামজা উকার হা হস ওহ হামজা উকার খ হস ওহ ওক উহ হামজা উকার দাল হস উদ উদ ভেরি গুড আপনি না অন্য আরেকজনের থেকে স্যার আমি অন্য আরেকজনের থেকে শুনতে চাই মাশাআল্লাহ আপনি অনেক সুন্দর করেছেন আরেকজনের থেকে শুনি হামজা উকার জাল হস উজ হামজা উকার র হস উর হামজা উকার জাই হস উজ জাই হস জাই হস উজ উজ জাই হস উজ উজ হামজা উকার সিন হস উস
উস হামজা ওকার শিন হস উস 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 হুম হামজা ওকার সোয়াদ হস উস 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 হ্যাঁ আপনি নয়, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর স্যার আপনি পড়েছেন। অন্য আরেকজনের থেকে শুনি। হামজা ওকার দদ হস উদ, এখান থেকে কি একজন হামজা শুনাম? ওকার দশ হস উদ উদ, হ্যাঁ। এরপর হামজা ওকার উকার ত হস উত উত, হ্যাঁ। হামজা ওকার জ হস উজ উচ্চারণ হবে উজ উজ, হ্যাঁ। উজ উজ, হ্যাঁ। উজ। উজ, হ্যাঁ। এরপর হামজা ওকার আইন হস ও ও, হুম ও ও হুম হুম। ও হামজা ওকার গাইন হস উ গাইন না, ওয়াইন। গাইন হস ও ও, হামজা ওকার ফ হস উফ আপনি ওয়াইনটা উচ্চারণ করেন, ফাটা খুব সহজ ওয়াইনটা। হামজা ওকার ওয়াইন হস হামজা ওকার গয়েন হস উহ উগ উহ উগ, উহ ওয়াইন গয়েন উগ। উহ হুম, ভেরি গুড। হবে, আস্তে আস্তে করে শুনতে শুনতে হয়ে যাবে ইনশাল্লাহ। এরপর হামজা ওকার খ হস খ না, এটা ফা। হামজা ওকার ফা হস উফ 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 উফ, উফ হুম উফ হুম। হামজা ওকার গয় খ হস উখ অফ অফ, হামজা ওকার কফ হস উখ উক উখ উক, হামজা ওকার খ হস উখ কাফ কাফ, এটা কাফ, কফ কাফ কাফ হস উখ হ্যাঁ। উক উক হামজা ওকার উক, কা হস উক হুম। হামজা ওকার লাম হস উল উল হামজা ওকার মিম হস উম হামজা ওকার নুন হস উন উন, ভেরি গুড ভেরি গুড, থ্যাংক ইউ স্যার, আপনি পারতেছেন মাশাআল্লাহ। হ্যাঁ, দেখুন আমরা কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করে আসি। আমি একটা বানান করে দিচ্ছি কিভাবে বানান করতে হয়, এরপরে দেখবেন। ইয়া আকার জাল হস ইয়াজ ইয়াজ, হা আকার হা, বা উকার বু ইয়াজ হাবু ইয়াজ ইয়াজ হাবু। এরপরে ঠিক এইভাবে করে বানান করবেন নিচেরটা। কেউ একজন বানান করেন। আকার সিন ইয়া, ইয়াস হা আকার দাল উকার হ্যাঁ ইয়াস হাদু হ্যাঁ ইয়াশহাদু বানান করেন, হ্যাঁ আবার বানান করেন। ইয়াস ইয়া আকার সিন হস, ইয়াস হস হ্যাঁ হস তো Yes. বলতে হবে। হা আকার দাল উকার দু তালুকাদ্দু, ইয়াশ, হাদু ভেরি গুড ম্যাডাম, Yes. ভেরি গুড। আমি হাদু একবার বলি, যদি একবার ইয়াস হাদু ইয়াশ ইয়াস হাদু, হাদু ইয়াকা ইয়াস শিন ইয়া হস, ইয়া আকার সিন হস হা হাকা আকার দাল দাল উকার, উকার ইয়াশ হাদু। ইয়াস হুদ হাদ হাদু ইয়াস হাদু আপনি না, থ্যাংক ইউ সো মাচ। অন্য আরেকজনের থেকে শুনি এটা, নিচে এই শব্দটা, ইয়াকতুবুনা না ওটা বানান চাচ্ছি। ইয়া আকার কাপ Very good. হস ইয়াক ইয়াক, ইয়াক তা উকার তু হ্যাঁ, হুম, বা দীর্ঘ উকার বু নুন হ্যাঁ। আকার না ভেরি ইয়াক গুড। ইয়াকতুবুনা ইয়াকতুবুনা, এই যে বা দীর্ঘ উকার, হ্যাঁ ভেরি গুড, দীর্ঘ উকার। এখানে ওয়াওটা কিসের হরফ বলেন তো? ওয়াওটা হচ্ছে মদের হরফ, মাদের হরফ মাদের হরফ। মাদের হরফ কয়টি? আলিফ, ওয়াও, তিনটি আলিফ ওয়াও ইয়া ইয়া। এর জন্য শর্ত কি? অর্থাৎ দম্মার বাম পাশে কি থাকতে হবে? খালি একটা ওয়াও থাকবে, তাই খালি না? আলিফ ওয়াও থাকবে বা সুকুন যুক্ত বা খালি ওয়াও। আমাদের সমাজে সুকুন থাকে, বিভিন্ন জায়গায় কিন্তু সুকুন থাকে না অনেক সময় ওয়াওয়ের উপরে, হ্যাঁ। এভাবে করে এক কথায় রুলস হচ্ছে, দম্মার বাম পাশে যদি কি থাকে, উকারের বাম পাশে যদি ওয়াও থাকে, তাহলে টান হবে 2 হারাকাত, অর্থাৎ এক আলিফ টেনে পড়তে হয়, তাই না? আমরা এটা শিখেছি উপরে। ভেরি গুড, অনেক সুন্দরভাবে আপনি বানান করেছেন। ইয়াকতুবুনা, ইয়াকার কাফ হস তৌকার বা দীর্ঘ উকার নুনে আকার, তাই না? আকার ইয়াকতুবুনা, ভেরি গুড। অন্য আরেকজনের থেকে শুনি এই শব্দটা। ইয়া আকার কাপ হস কাফ কাল কি হয়? এটা না, এটাই কাপ ও ইয়া আকার
বা হস লাম উকার গইন উকার ইয়াবলুগু 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 ইয়াবলুগু। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এতক্ষণ আমরা আজকে স্বরধ্বনির যে শ্রেণী বিভাগ ছিল তিনটা, তার মধ্যে সুকুনটা আমরা আজকে ব্যঞ্জন বর্ণগুলো দিয়ে প্র্যাকটিস করেছি। আপনারা এখান থেকে সূরা ফাতহের 29 নং আয়াত, এখান থেকে একটা আয়াত নেবেন আর বাসায় প্র্যাকটিস করবেন। এখান থেকে একটি আয়াত নেবেন আর বাসায় নিজেরাই কি করবেন, প্র্যাকটিস করবেন। যেমন এখান থেকে আমরা একটা হরফ নিই, এখানে কি আছে দেখুন তো, হামজা আকার খয় হস, তাই না? আখ, র আকার জিম আকার যা, আখ রজা, আখ রজা। ভেরি গুড। আমরা আজকে এখানে হচ্ছে আমাদের সহিহ সাধারণ কোরআন তেলাওয়াত এই ক্লাসটি শেষ। এখন আমরা অনুবাদে আসি। হ্যাঁ, চলুন কোরআনের অনুবাদ শেখা। আমরা আজকে শিখব সূরাতুল ইখলাস। এই সূরাটি আমরা সচরাচর সবাই মুখস্থ রাখি। এই সূরাটি ছোটবেলায় শুনতাম কি কুলহু সূরা, আমার এটা মুখস্থ আছে, এরকম সবাই কিন্তু গর্বের সাথে বলতাম। সূরার নামটা কি না জানলেও কুলহু বললে কিন্তু মনে থাকতো যে হ্যাঁ আমার ওই সূরাটা মুখস্থ আছে। সেই ছোট্ট সূরাটি আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ। সূরাটির নাম হচ্ছে কি সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস। তো চলুন আমরা এই সূরাটি শব্দে শব্দে অর্থগুলো শুনি, এরপরে সরল অনুবাদটা আমরা দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু ও করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ। শব্দে শব্দে আমরা দেখি। কুল বলো, হুয়া তিনি, আল্লাহু আল্লাহ, আহাদুন অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ বলুন তিনি আল্লাহ অদ্বিতীয়। আল্লাহুস সামাদ। হ্যাঁ, শব্দে শব্দে অর্থগুলো দেখুন। আল্লাহু আল্লাহ, আস-সামাদু সর্বতোভাবে অমুখাপেক্ষী। আল্লাহুস সামাদ সরল অনুবাদটি কি? আল্লাহ সর্বতোভাবে অমুখাপেক্ষী। দুনিয়াতে তার সমকক্ষ আর কেউ আছে? নেই, তিনি এক অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। শব্দে শব্দের অর্থটা দেখি আমরা, শিখি। লাম না, ইয়ালিদ তিনি জন্ম দেন, ওয়ালাম এবং না, ইউলাদ কারো জন্মানো। সরল অনুবাদটা দেখুন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। শব্দে শব্দে অর্থটা শিখে নেই। ওয়া না, এখানে এই ওয়া বলতে এখানে না বোঝানো হচ্ছে লাম এবং ইয়াকুন হয় লাহু তার, কুফুয়ান সমকক্ষ। এখানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে মনে হয়। ওয়া লাম, লামটাই না ওয়াটাই বং, মানে কালার হয়ে গেছে। হ্যাঁ সরি, দুঃখিত। এখানে হ্যাঁ ওয়ালাম, লামটাই মূলত না। ওয়ালাম এবং না, ইয়াকুন হয় লাহু তার, কুফুয়ান সমকক্ষ, আহাদুন কেউ। আসলে অনেক সময় স্যারকে অসংখ্য ধন্যবাদ। অনেক সময় এমনটা হয়ে যায়, এটাতে কেউ আবার মাইন্ড করবেন না ইনশাআল্লাহ, আশা করছি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সরল অনুবাদটা কি? এবং তার সমতুল্য কেউ নাই। কার সমতুল্য কেউ নাই? আল্লাহ তাআলা। ভেরি গুড। ছোট্ট বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন, আমরা শুনছি। ধন্যবাদ আপনাদের। এতক্ষণ আপনারা শুনছিলেন কোরআন রিসার্চ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সহিহ ক্লাসটিতে। যারা যুক্ত ছিলেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।